যুদ্ধ শুরু হয়েছে ইরানে। আমরা ভারতীয়রা এক অদ্ভুত উদ্বেগে ভুগছি। কারণ এই যুদ্ধ যদি না থামে, তবে এর প্রভাব আমার আপনার মতো ভারতীয়র ঘরে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। নিজের প্রয়োজনে প্রায় ৮৮% কাঁচা তেলই তাকে বিদেশ থেকে আমদানি করতে হয়। তার মধ্যে অর্ধেকেরও প্রায় বেশি আসে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আর এই পথে প্রাণ হোমরা হলো হরমুজ প্রণালী। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই খাড়িটি নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের তেল ব্যবসার প্রায় ২২%। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবং তার পরিবর্তে ইরানের যে পাল্টা হামলা, সেই পাল্টা হামলার অভিঘাতে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সংবাদ মাধ্যম বলছে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারত কি তবে তেলের অভাবে পড়বে? তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের হিসাবে ভারতের কাছে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল কাঁচা তেলের মজুদ আছে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক স্ট্র্যাটেজিক রিজার্ভ, ভূগর্ভস্থ কৌশলগত মজুদ এবং সমুদ্রপথে দেশে আসতে থাকা জাহাজের তেল। এই মজুদ দিয়ে সরবুজ প্রণালী যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবু দেশের চাহিদা ৪০ থেকে ৪৫ দিনের জন্য মেটানো সম্ভব। এই যে স্ট্র্যাটেজিক রিজার্ভ গুলো আছে, এই রিজার্ভ গুলো মূলত আমাদের দেশে আছে ম্যাঙ্গালোরে, পাদুর বলে কর্ণাটকের একটা জায়গা আছে সেখানে, এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। এই যে স্ট্র্যাটেজিক রিজার্ভ গুলো, এগুলো তৈরি করাই হয়েছিল ইন কেস যদি কোনো লজিস্টিক ফেলিয়ার হয় বা যদি কোনো এমার্জেন্সি পারপাসে প্রয়োজন হয় তার জন্য। বাট সমস্যা হচ্ছে, যদি দীর্ঘমেয়াদী এই হরমুজ প্রণালীতে অবরোধ হয়, তাহলে সত্যি আমাদের পক্ষে দেশের দীর্ঘমেয়াদের চাহিদা মেটানো অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। এই মুহূর্তে সমস্যাটা শুধুমাত্র সরবরাহের নয়, মূল সমস্যা হলো দাম। যুদ্ধের খবর ছড়িয়ে পড়তেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $৪০ পৌঁছে গেছে, যা আগের তুলনায় প্রায় ১০% বেশি। ভারতের মতো আমদানি নির্ভর দেশের জন্য এর মানে হলো বাড়তি আমদানি ব্যয়। গত অর্থ বছরে ভারত কাঁচা তেল আমদানিতে প্রায় $১৩৭ বিলিয়ন খরচ করেছে। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসেই এই খরচের পরিমাণটা প্রায় $১০০.৫ বিলিয়ন। তাই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাই প্রথম কয়েক সপ্তাহ ঘাটতি না দেখা দিলেও, কিন্তু এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের পরিবহন খরচ, যুদ্ধ ঝুঁকির বীমা আর তেল আনতে আরো দূরের দেশ থেকে যেতে হবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রথম কয়েক সপ্তাহ তেমন ঘাটতি নাও দেখা দিতে পারে, কিন্তু অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের জন্য পরিস্থিতি বদলানো, বাড়বে পরিবহন খরচ, যুদ্ধ ঝুঁকির বীমা, আর তেল আনতেও হবে আরো দূরের দেশ থেকে। তখন ভারত বিকল্প খুঁজবে পশ্চিম আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার থেকে। আরব সাগরে ঘুরে বেড়ানো রুশের তেল জাহাজগুলো একটা ভালো অপশন হতে পারে তখন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসাবে রুশ তেল কমানোর কথা হয়েছে, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতায় সেই সমীকরণ বদলে যেতে পারে। এখানেই একটা প্রশ্ন জাগে এই মুহূর্তে মনে, যে এই যুদ্ধে সব থেকে লাভবান বোধহয় রাশিয়াই হচ্ছিল। দেশীয় বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সরকার আরো একটা কাজ করতে পারে। সরকার পেট্রোপণ্যের রপ্তানি আংশিকভাবে বন্ধ করে দিতে পারে। এখানে উল্লেখযোগ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পরিশোধিত জ্বালানি রপ্তানিকারক দেশ, বিশেষ করে ডিজেল এবং জেট ফুয়েল। প্রয়োজনে সরকার রপ্তানি কমিয়ে সেই জ্বালানি দেশের ভেতরে সরিয়ে দিতে পারে, যা মোটামুটিভাবে একটা আভ্যন্তরীণ বাজারে যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করবে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত প্রায় ২৩.৭ মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ১০%-এর সমান। তাই এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরাসরি তেলের ঘাটতি নয়, বরং মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাল। বেশ খানিকটা তেল এখনো আমাদের কাছে মজুদ আছে বিকল্প ব্যবস্থা, কিন্তু দীর্ঘস্থায়ী অস্থিরতা অর্থনীতির উপরে তীব্র প্রভাব ফেলবে, যা আমাদের মতো উদীয়মান অর্থনীতির কাছে অ্যাবজর্ব করা সত্যি কষ্টকর হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। আর যদি এমনই কন্টেন্ট আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।